সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এবং চাকরির পরীক্ষায় ইংরাজি গ্রামার নিয়ে যদি টেনশন থাকে, আশা করছি ক্লাস দেখার পর বলবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু রয়েছে যারা টেটের প্রিপারেশন নিচ্ছেন। এবং আজকে কিন্তু 4টা এক্সাম্পল দিয়ে এবং সহজ করে বুঝাবো এবং কিভাবে উত্তর আপনি উইথিন এ সেকেন্ড আপনি কিভাবে উত্তর আইডেন্টিফাই করতে পারেন, সেটাই কিন্তু লাইভ প্রুফ থাকবে আপনাদের সামনে। ঠিক আছে, লাইভ নয়, ভিডিওটা একটু পর পোস্ট করব। আচ্ছা, জোকসে পার্ট দেখুন, আপনাদের সামনে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া হলো, কারণ আমিও কিন্তু খাতা কলম নিয়েই বসতে হয়। নাইদার অফ দ্য স্টুডেন্ট নর দ্য টিচার ড্যাশ অ্যাবসেন্ট টুডে। আপনাদের সামনে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া হলো। সো গ্যাস দ্য কারেক্ট আনসার। আপনারাও কিন্তু একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন, আমি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, এখানে মনে রাখবেন আমি কোন জিনিসকে টার্গেট করব। নাইদার নর আইদার অর যদি থাকে, সবসময় মনে রাখবেন অর এবং নরের পরের সাবজেক্টকে টার্গেট করতে হবে, নিয়ারেস্ট সাবজেক্ট। আচ্ছা, নাইদার অফ দ্য স্টুডেন্ট, আচ্ছা নরের পরে কি রয়েছে? দ্য টিচার কিন্তু রয়েছে। আচ্ছা, এখন একটু চিন্তা করুন তো, যে দ্য টিচার, তো এখানে কি অনেকজন টিচারকে বোঝানো হয়েছে নাকি একজনকে বোঝানো হয়েছে? আচ্ছা, আরও সহজভাবে যাদের ইংরাজিতে একটু দুর্বলতা রয়েছে, মনে রাখবেন টিচারের সঙ্গে কি কোনো এস রয়েছে? আছে কি এখানে কিন্তু এস নেই, তাহলে একজন টিচারকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের উত্তরও কি হবে? আওয়ার আনসার উইল বি সিঙ্গুলার। তো এখানে অপশন কি দেওয়া হয়েছে? আর দেওয়া হয়েছে, আর কিন্তু প্লুরাল ক্রস দিয়ে দিন, হ্যাভও কিন্তু প্লুরাল ক্রস দিয়ে দিন। তাহলে ইজ এবং হ্যাজ এই দুইটার মধ্যে কিন্তু উত্তর হবে। এখন কিন্তু একটু কনফিউশন হতে পারে যে উত্তরটা কি হবে। দেখুন তো, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে, আমাদের উত্তর কি হ্যাজ হবে নাকি ইজ হবে? তাহলে আপনিও জানেন যে প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকলে আমাদের উত্তর ইজ হয়। দেখলেন, একেবারে সহজ। মনে রাখবেন আইদার, নাইদার, তারপর নাইদার নর এবং আইদার অরের পরে যে সাবজেক্ট থাকবে, নিয়ারেস্ট সাবজেক্টকে টার্গেট করে আমরা কিন্তু উত্তর বার করব। এখানে দ্য টিচার একজনকে বোঝানো হয়েছে, তাই আমাদের উত্তর কিন্তু ইজ হয়েছে। এবং হ্যাজও কিন্তু সিঙ্গুলার, তারপর হ্যাজটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাকর্ডিং টু টেন্স ইজ এ কারেক্ট আনসার, মানে ইজটা হবে সঠিক উত্তর। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পল দেখুন, নাইদার অফ দ্য আনসার ড্যাশ কারেক্ট। আচ্ছা, আপনাদের সামনেও দেওয়া হলো নাইদার অফ দ্য আনসার ড্যাশ কারেক্ট। এখন কোন সাবজেক্টকে আমরা টার্গেট করবো? দেখুন, এখানে আমি আরও জলের মতো পরিষ্কার করে দিচ্ছি আপনাদের। এখানে কোনো সাবজেক্টকে আপনাদের টার্গেট করতে হবে না। নাইদার যখন আপনি পরীক্ষার মধ্যে দেখবেন, যদি ওর এবং নর না থাকে, ওর এবং নর যদি না থাকে, মনে রাখবেন আপনার উত্তর অলওয়েজ সিঙ্গুলার হবে। তাহলে এখানে অপশন দেওয়া হয়েছে আর হবে না প্লুরাল এবং হ্যাভ হবে না, তাহলে সঠিক উত্তর ইজ। দেখলেন তো, একেবারে সহজ। আইদার নাইদার যদি এককভাবে ব্যবহার হয়, যদি ওর এবং নর না থাকে, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর সিঙ্গুলার হয়। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল, এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার ড্যাশ প্রেজেন্ট। এখন দেখুন তো, দেখুন আমি পুরো সেন্টেন্সও দেখার দরকার নেই। মনে রাখবেন শুরুতে যদি ই দিয়ে কোনো ওয়ার্ডস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলেই আপনার উত্তর কি হবে? তাহলেই আপনার উত্তর সিঙ্গুলার হবে। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার ড্যাশ প্রেজেন্ট, অ্যান্ড কিন্তু মাঝখানে যুক্ত করা হয়েছে। আপনি ভাবতে পারেন যে একজন স্টুডেন্ট একজন টিচারকে বোঝানো হয়েছে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাদের সামনে কিন্তু এক্সাম্পলটা দেওয়া হয়েছে। মনে রাখবেন এন দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু ইচ এবং এভরি এটা সিঙ্গুলারে প্রয়োগ হয়। ঠিক আছে, ইচ এবং এভরি এটা কিন্তু সিঙ্গুলার, তাই আমাদের উত্তর হবে ইজ। আর এবং হ্যাভ রয়েছে, এটাকে ক্রস দিয়ে দিন। একেবারে সহজ। ইংরাজি গ্রামার এইভাবে বুঝতে পারলে চাকরির পরীক্ষায় অ্যাটলিস্ট এটের মধ্যে 20 নাম্বার তো কনফার্ম চলে আসবে। আচ্ছা, দেখুন ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আপনাদের সামনে দেওয়া হলো ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ ফেভারিট ব্রেকফাস্ট। মনে রাখবেন ব্রেড অ্যান্ড বাটার কিন্তু সমজাতীয় খাদ্য। যখন সমজাতীয় খাদ্য বোঝায়, আমাদের উত্তর কি হয়? আমাদের উত্তর কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার অপশন কিন্তু ইজ রয়েছে, আমাদের উত্তর কিন্তু হবে ইজ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখুন এন্ড দ্বারা যুক্ত হওয়া মানেই কি সিঙ্গুলার? নট লাইক দ্যাট, এইরকম বিষয় না। আপনাকে যদি দেয়া হতো রাম অ্যান্ড শ্যাম, দেখুন আপনাদের সামনে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রাম অ্যান্ড শ্যাম ড্যাশ গুড ফ্রেন্ডস। দেখুন আগের সেন্টেন্সগুলোর মাঝখানেও কিন্তু এন্ড ছিল, এন্ড দ্বারা কিন্তু দুটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। এখনও কিন্তু এন্ড দ্বারা কাকে যুক্ত করা হয়েছে? রাম এবং শ্যামকে। এখন যদি আপনি মনে করেন যে মনে মনে ভাবেন আগেরটার উত্তর তো সিঙ্গুলার হলো, এখনও কিন্তু উত্তর সিঙ্গুলার হবে, দেন আপনার উত্তর কিন্তু ভুল হবে। এখানে কিন্তু উত্তরটা কি হবে? এখানে কিন্তু উত্তরটা আর হবে। এখন কিন্তু ইজ হবে না, ইজ ইজ এ নট এ কারেক্ট আনসার।
মনে রাখবেন এখানে কিন্তু উত্তরটা আর হবে। তো একই একই নিয়মের কিন্তু ভিন্ন ভিন্ন উত্তরও হতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। দেখুন প্রথম এক্সাম্পল যেন দিয়েছিলাম আপনাদের সামনে, নাইদার অফ দ্য স্টুডেন্ট নর দ্য টিচার ড্যাশ অ্যাবসেন্ট টুডে। তো এখানে দেখুন টিচার কিন্তু রয়েছে, দ্য টিচার, এখানে কিন্তু টিচারের সঙ্গে এস নেই। যদি এস যুক্ত হয়ে যেত আমাদের উত্তরটা কিন্তু প্লুরাল হতো, তখন কিন্তু উত্তরটা আর হতো। তো একটা জিনিস মনে রাখবেন, ওর এবং নরের পরে যে সাবজেক্ট থাকবে, পিছনে যে সাবজেক্ট থাকবে, আরো সহজ করে যদি বলি এই সাবজেক্টকে টার্গেট করুন। যদি মনে করেন এস থাকে তাহলে সেটাকে এস থাকে মানে একেবারে গ্রামারের নিয়ম বহির্ভূত যেটাকে বলা হয়, সহজ করে যদি বুঝতে চান তখন আপনার উত্তর কি হবে, প্লুরাল হবে। তখন কি হবে, টিচার্স, এখন ধরুন টিচার্স থাকতো, টিচার্স এস থাকতো, তখন কিন্তু আপনার উত্তরটা আর হতো। কিন্তু এখানে কিন্তু আপনাকে যে এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে কিন্তু এস নেই, টিচার বোঝানো হয়েছে, একজনকে বোঝানো হয়েছে, তাই আমাদের উত্তর হয়েছে সিঙ্গুলার। তারপরটা নাইদার অফ দ্য আনসার, নাইদার আইদার থাকলে সবসময় মনে রাখবেন এটা সিঙ্গুলার হয়, তাই উত্তর ইজ হয়েছে। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি টিচার ড্যাশ প্রেজেন্ট, মনে রাখবেন এন দ্বারা যুক্ত হলেই যেন আমাদের উত্তরটা প্লুরাল হবে, নট লাইক দ্যাট এইরকম কিন্তু নয়। মনে রাখবেন ইচ এবং এভরি, এন্ড রয়েছে না, যা খুশি থাকুক এগুলো দেখার কোনো দরকারই নেই। ইচ এবং এভরি বা ই দিয়ে, এটা একটা ট্রিক্স, ই দিয়ে যে কোনো ওয়ার্ড যদি শুরু হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আপনার উত্তর কি হবে, সিঙ্গুলার হবে, একেবারে সহজ। ব্রেড অ্যান্ড বাটার, 4 নম্বর এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল ছিল ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেখুন ব্রেড অ্যান্ড বাটার মানে সমজাতীয় খাদ্য, তাই আমাদের উত্তর হয়েছে ইজ। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, ব্রেড অ্যান্ড বাটারই থাকবে কিন্তু উত্তর কিন্তু সিঙ্গুলার হবে না, উত্তর কিন্তু প্লুরাল হয়ে যাবে। মক টেস্ট থাকবে, মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করুন, আরও সহজ করে কিভাবে বোঝানো যায় চাকরির পরীক্ষায় মিনিটে যেন আপনারা উত্তর করতে পারেন, এই চেষ্টাই করছি আমি। মিনিটও লাগবে না, সেকেন্ডের মধ্যে যেন উত্তর করতে পারেন। এবং আপনাদের মাঝখান থেকে কিন্তু ইংরাজি গ্রামারের জন্য অনেক মানে দাদা ক্লাস দাও অনেক বুঝতে সুবিধা হয়। তো আশা রাখছি অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী কোনো একটা টপিকের উপর আরও ক্লাস দেওয়ার চেষ্টা করব এইরকমভাবে সহজ করে বিস্তারিতভাবে। যারা ইংরাজিতে দুর্বল, আশা করছি এইরকমভাবে বুঝতে পারলে দুর্বলতা থাকবে না এবং চাকরির পরীক্ষায় তোমার স্কোরটা কিন্তু ভালো হবে। এবং বেস্ট অফ লাক।